রান্না করতে করতে আজকে না হয় একটু সুখ দুঃখের গল্প করি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপুরা আজকে কে কী রান্না করলেন? আমি তো অনেক কিছুই রান্না করেছি, যদিও আজকের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি না। এই রান্নাটা আমার আন্টি করছে। তো আন্টির মাছ রান্নাটা একটু অন্যরকম লেগেছিলো আমার কাছে, সেই কারণেই ভিডিও করেছি। অন্যরকম বলতে কি, আমি কখনোই মাছ না ভেজে রান্না করি না। আর আন্টিকে দেখলাম পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তারপরে মাছগুলো দিল, দেওয়ার পরে হলুদ লবণ দেওয়ার পরে আবার ভালো করে কষিয়ে নিয়ে এভাবে রান্না করছে আর কি। তো যে যেভাবে খেতে পছন্দ করে, তা আমি তো এইভাবে কখনোই রান্না করিনি, তাই ভাবলাম একটু শেয়ারও করি। আন্টির এই রান্নাটা আমার কাছে স্মৃতিস্বরূপ থেকে যাক, আর একটু সুখ দুঃখের গল্প করি। সুখ দুঃখের গল্প বলতে কি জানেন, আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, আমি ননদ যদি ভালো হই তাহলে দেখা যায় ভাইয়ের বউরা আমাদেরকে পছন্দ করে না। আবার উল্টো চিত্রও দেখা যায়, ননদ ভাবির মধ্যে খুব ভালো সম্পর্ক। আবার এমনও আছে, ভাবি খুব ভালো, ননদ খ্যাটমেট খ্যাটমেট করে, ভাবির ভুল ধরে। তো আজকে কি হয়েছে, আজকে আমার ভাইয়ের বউ ওর বাবার বাসায় গেছে। তো আজকে আমি একটা স্টোরিতে ছবি পোস্ট করেছিলাম, বেশ একটু সাজুগুজু করে বিউটি ফেসে ছবিটা তুলেছিলাম যাতে আর একটু সুন্দর লাগে। তো সেটার উপলক্ষ কি যে সাহেব আজকে 2 দিন পরে আর কি বাসায় আসছে, তো সেই খুশিতে ছবিটা স্টোরিতে পোস্ট করি। তো এতদিন কোনো খবর নেই, আজকে এখন লিখেছে আর কি যে আপু আপনাকে সুন্দর লাগছে, একটু অন্যরকম। প্রথমে তো চিনতেই পারিনি, তো আমি হেসেই উড়িয়ে দিলাম, দিয়ে একটা হাসির ইমোজি দিয়ে বললাম যে আমি এটা বিউটি ফেসে তৈরি করে ছবিটা তুলেছি। তারপরে সে বললো কি যে আপনি তো চুলগুলো স্ট্রেট করতে পারেন। ঘুরে ফিরে এসে চুলের কাছে আসে, ওর চুল অনেক সুন্দর, হ্যাঁ, সেটাই বোঝাতে চাই। তো আমি ওকে লিখলাম যে আসলে আমার তো 3.5 চুল, আমি যদি এখন স্ট্রেট করি তাহলে আমাকে আরও টাকলু টাকলু লাগবে। তো সে প্রতি উত্তরে লিখলো, হ্যাঁ লাগবেই তো। তো এই হচ্ছে অবস্থা। আমি যখনই বাসায় যাই, বাবার বাসায় যাই, আর ও যদি বাসায় থাকে তাহলে বলে আপু আপনার স্কিনটা ডাল হয়ে গেছে, মাথায় তো চুলই নাই, হ্যাঁ, অনেক রকম কথাবার্তা। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই লাগে। তো আমি কিছু বলি না, যেহেতু আমি বয়সে বড়, অনেকটাই বড়, ওর থেকে 10-11 বছরের বড়। তো আমি এগুলো করি না। আমার সাথে তো আর ওর ওই রিলেশনটা না, আমি ওকে সবসময় ছোটো বোনের মতো করেই ভালোবাসি, সেভাবেই টেক কেয়ার করি। কিন্তু ও কেন জানি একটা হিংসা হিংসা ভাব ওর মধ্যে সবসময় থাকে, আমি জানি না। হ্যাঁ, চেহারা আল্লাহর দান, তো ওকে আমার ফ্যামিলির লোকজন কিভাবে ট্রিট করে সেটা আমি জানি। আমি কখনোই বলি না এই কথাগুলো, কারণ ও মন খারাপ করবে। ওই যে বললাম চেহারা আল্লাহর দান, কখনোই বলি না। কিন্তু ও সবসময় আমার চেহারা নিয়ে একটা না একটা খুঁত ধরবে, আপনাকে বয়স্ক লাগছে, আপনার এবার স্কিনটা কালো হয়ে গেছে, এখানে দাগ পড়েছে, চুল উঠে গেছে, হাজার রকম কথা। ওকে আমি বুঝাতে পারি না যে এই ধরনের কথা বলে সে শুধুমাত্র নিজেকেই ছোট করছে। তো অনেক গল্প করলাম, আজকে আসি তাহলে।